ঘুম থেকে উঠে প্রথমে ঠাকুর নমস্কার করলাম, তারপরে সূর্যকে নমস্কার করলাম। এবার চলে আসুন। এখন আর আকাশের রঙ এত সুন্দর দেখায় না। এতদিন তো আকাশের রঙটা বেশ সুন্দর ছিল, কিন্তু এখন আর আকাশের রঙটা অত সুন্দর নয়। আর পাখিগুলো এসে বসছে, এগুলোকে আমি বিস্কুট দিতে হবে, বুঝছেন? এই যে আপনারা দেখতেছেন, দুইটা পাখি এসে বসছে, দুইটা শালিক। এখন বিস্কুট দিতে হবে। আমি বিস্কুট দিয়ে যাও। এই তো উনি উঠে আসছে, দেখলেন তো? এই যে আপনারা বলেন যে গাছটাকে এত আদর করি কেন, দেখুন কতগুলো ফুল দিছে আজকে, অনেক ফুল দিচ্ছে, বুঝছেন? আর এদের অবস্থানটা দেখুন, এই যে কখন যে চাউল দিব সেটার অপেক্ষা বসে আছে। মামনি একবার দেখুন কী অবস্থা, দেখুন। দেখলেন তো, সব দিক থেকে আসতেছে। মামনি ঘরটা চার দিয়ে দিচ্ছে, আমি গাছে জল দিয়ে আসছি। এবার যাব ওই যে পাখিকে বিস্কুট দিয়ে আসছি। পাখি তো কতক্ষণ আগ থেকে শুরু করছে যে এদেরকে বিস্কুট দেওয়ার জন্য আর কি। এদেরকে তো প্রতিদিনে বিস্কুট দেওয়া লাগে। আর এরা এক পাকে আমি ওই গাছে জল দিয়ে আসছি। এবার চলুন ঠাকুর ঘরটা মুছবো, তারপরে ফুল তুলবো। আর মাঝে মধ্যে আমার মতো এরকম ফুলের রঙটা দেখবেন, কত যে ভালো লাগে। এটা হচ্ছে অনেক ভালো লাগা, বুঝছেন? আপনারা তো ভাববেন যে কাজ দেখাচ্ছি কিন্তু মানুষ দেখাচ্ছি না কেন। ও বন্ধুরা, ওই যে আমি তো এক হাতে মোবাইলটা ধরি আর এক হাতে কাজ করি, ওই জন্য আমাকে দেখবেন কী করি, হয়তো মাঝে মধ্যে আমাকে দেখেন আর কি, সে আর কি। আমি নিজে ইচ্ছে করি আমাকে দেখাই। এই তো হলো আমার সুন্দর একটা ফুল গাছ, দেখুন ফুলে ফুলে পড়া। ঠাকুরঘরটা মুছে ছাদে চলে আসছে। তো ছাদে এসে যদি সূর্যটা যদি ভালো করে না দেখি তাহলে কি ভালো লাগে বলুন? তো সূর্যটা একটু ভালো করে দেখতেছি, সূর্যের আলো কিন্তু আলোকিত হয়ে গেছে, পুরো ছাদটা দেখিয়ে দিচ্ছে। ছাদ না, আকাশটা। অনেক সময় না ভুল কথা বলবে, বুঝছেন? তো আপনারা কিছু মনে করবেন না। ছাদে না একটু ঠান্ডা বাতাসে বইতেছে, বুঝছেন? একটু গাছে জল দিয়ে ঘরে চলে যাব, ছাদে থাকা যাবে না, কারণ অনেকটা ঠান্ডা। সব কাজ করে ফেলছে, দেখুন না কী কাজ করছে। এই যে সকালবেলার জন্য আলু ভাজি, দুপুরের জন্য ডালটা একটু সুবোতের মতো হবে আর কি, নিরামিষ দিনে আর কি। নিরামিষ দিনে একটু সুবোতের ডাল হলে ভালোই লাগে। এখন রেডি করতেছে মশলার চা। আচ্ছা, আরেকটা দেখাই নেই তো, এই যে ময়দার ডোটা হয়ে গেছে সকালবেলা রুটি করার জন্য, পরোটা করার জন্য আর কি। এবার ফুলগুলো সাজাবো, ফুলগুলো সাজিয়ে পূজা দেবো, বুঝছেন? আর এখানে তো অনেকটা আওয়াজ আসে, বারিন্দা আসি না তেমন একটা। হ্যাঁ আচ্ছা, আসো, আমরা এগুলো বলে না, আসো। গোপালের থালাটা রাখো, গোপালের ফুলের থালাটা ওই যে রাখি দাও। জায়গা নেই বলো কি? হ্যাঁ, এখানে রাখার দরকার কি? রাখো। ব্যাস হয়ে গেছে আমাদের ফুল সাজানো। পূজার ফুলগুলো সাজিয়ে রাখলাম, এবার পূজাটা দিব। সব কিছু রাম হরে রাম হরে 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 কৃষ্ণ। পূজা হয়ে গেছে বন্ধুরা। পূজা হয়ে যাওয়ার পরে আমি আমার এই গোপালের ভোগের থালাটা আমি গুরুদেবের কাছে দেব। আজকে আমার গুরুদেবের দিবসী, বুঝছেন? তো গুরুদেবের দিবসী উপলক্ষে গুরুদেবের ছবিটা মনে ঠিক মতো আসতেছে না, না? এই যে আমার গুরুদেব। তো গুরুদেবের দিবসী উপলক্ষে আমি গুরুদেব ভগবানের কাছে এই ভোগটা নিবেদন করছি। গুরুদেবের যে জিনিস পছন্দ ছিল আর কি। তো আমার গুরুদেবে না আমার হাতের পিঠা খেতে বেশ পছন্দ করতো। তো সেই হিসেবে পিঠাগুলা করা, ভগবানরা অর্পণ করা, তারপরে গুরুদেবের কাছে দেওয়া। জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়। না, বন্ধুদের সাথে কথাবার্তা বলার আগে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি বন্ধুরা। তো আজকে ওই যে শব্দ নিরামিষ হবে, আর পুরো রান্নাটা দেখতে থাকবেন বন্ধুরা, দেখলে আপনাদের ভালো লাগবে আর কি। আজকে আমার গুরুর দিবসী, গুরুর পুজো আছে শেষ সাথে। তো সব কিছু নিয়ে আজকের ভিডিওটা, পুরো ভিডিওটা দেখবেন, দেখি লাইক কমেন্টস করবেন যদি আপনাদের ভালো লাগে আর কি। তো
বন্ধুরা রান্না করে চলে এলাম, রান্না করে এসে রান্নাটা শুরু করে দিব ওই যে সকালবেলা থেকে আর কি। সকালবেলা রান্না করব কি, সকালবেলা আজকে তো নিরামিষ, তো আর অন্য কিছু ভালো লাগবে না বলুন। তো এই 2 দিন তো কফি খাইছি, ওরকমভাবে আর আজকে কফি রান্না করব না, করবো দুপুরবেলার জন্য রান্না করব আর কি। তো একটু ঝাল টাল করে, তো আজকে ওই যে আলু ভাজিটা করবো, একটু ঝাল ঝাল করে আলু ভাজি করবো। আর ওই যে ঠাকুরের পিঠা দিছি, পিঠাতে তো আছে, পিঠাও খাওয়া যাবে একসাথে। তো আর এই যে দুপুরের জন্য সুবতের ডাল হবে, 2 রকম ডালে আছে, সোনার ডালেও আছে, মুগ ডালেও আছে, একসাথে দিয়ে সুবতের ডালটা করে নিব আর কি। তো বন্ধুরা ডালটা ধুয়ে টুয়ে একবার ডেগে নিয়ে নিয়েছি বুঝছেন। তো এবার স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিলাম, তার সামান্য একটু লঙ্কার গুঁড়া দিব। লঙ্কার গুঁড়াটা না দিলেও চলে, কারণ লঙ্কার গুঁড়া দেওয়ার দরকার নেই। আর চিনিটা তো একটু দিবই, সেটা আপনারা জানেন। একটু তেল দিয়ে দিলাম, দিয়ে একটু এই যে একটু করে টস করে তারপর জলটা দিয়ে দেব বুঝছেন। আর এভাবে দেওয়ার উদ্দেশ্য হলো বন্ধুরা ওই যে সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। এবার বসিয়ে দেব। আর বন্ধুরা ফোড়নটা বাকি থাকবে কেন, এই যে পাঁচফোড়নটা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, লঙ্কাটা আগে দিয়ে দিলাম, একসাথে ফোড়ন করে বসিয়ে দিলে আমার কাজের একটু হয়ে যাবে আর কি, কাজ আর বাড়তি হবে না। তারপর ফোড়নটা ফুটে উঠলে একটু আদা দিয়ে দিলাম, এটা ডালের জন্য বন্ধুরা। ডালটা সুবতের ডালটা না এরকমভাবে ফোড়ন করলে খুব টেস্ট হয়। প্রথম চিন্তা করবেন আপনারা যে আপনি ডাল বসালেন মাত্র, এখন কেন ফোড়ন করে রেখে দিচ্ছি। এটা ফোড়ন করে রেখে দেওয়ার পরে এটা আমি আলাদা একটা জায়গাতে রেখে দিব। ডালটা যখন ম্যাশ হয়ে যাবে তখন এই ফোড়নটা ছেড়ে দেবো বুঝছেন। তারপরে এই করিয়াতে আমি আলু ভাজিটা করে নেব। ফোড়নটা ডালের বাসনে নিয়ে নিলাম, হয় ডালটা ম্যাশ করে এখানে ছেড়ে দিব বলক আসার পরে। তো বন্ধুরা আপনাদেরকে আমি এদিক সেদিক কত দিকে ফিরাচ্ছি বন্ধুরা। ওই যে এদিক সেদিক করতে হলে তো ওই যে ভিডিওটা এদিক সেদিকে দেখাইতে হয় আর কি। তো নুন আর হলুদটা দিয়ে দিলাম আলুতে, যার জন্য কথা তো আছে সেটা আপনাদেরকে আগেই বলছি বন্ধুরা। তো ভালো করে একটু মেখে নিই ছেড়ে দিই। অনেকদিন পরে আলু ভাজিটা করতেছি পরোটার সাথে খাওয়ার জন্য। তো আজকে তো নিরামিষ, চাইলেও অন্য কিছু করা হয় না আর কি। ওই যে এখানে চালের ভিতরে একটু চিনি দিয়ে দিয়েছি। আপনারা তো মনে মনে চিন্তা করবেন যে এটা তো মিষ্টি বেশি হয়ে যাবো, আলুর ভিতরে না এখন এমনিতে ভালো লাগে না। আর পরোটার সাথে যদি একটু না হয়, ঝাল টক সব কিছু মিলে যদি না হয় ভালো লাগে না খেতে, ওই জন্য বাকি কিছু না। এদিকে বন্ধুরা ওই যে করলাও ভেজে দিছি কয়টা, আর কয়টা এমনি রেখে দিছি ভাতের লগে গরম গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে। আজকে আবার ওই যে লাল শাক হবে, লাল শাকটা কেটে রেখে দিয়েছি। আর ডালটা বলক চলে আসলে আমি এটার ভিতরে ছেড়ে দিব আর কি। আর এদিকে আসুন, এদিকে পরোটাটা হয়ে যাচ্ছে। এই যে পরোটাটা হয়ে যাচ্ছে, আলু ভাজি তো হয়ে গেছে সেটা দেখিয়ে দিছি, আলু ভাজি হয়ে গেছে সেটা দেখাইনি, আলু ভাজি বসাইছি সেটা দেখাইছি, আমি ভুলে গেছি বন্ধুরা। তো আলু ভাজিটা সামনে নিয়ে গেছে, এখন আর আলু ভাজি দেখানো সম্ভব না, মামনিরা মনে খাচ্ছে। এই তো আপনাদের মেশামশাই আমাকে দেখতে আসছে বুঝছেন। ডালটা ছেড়ে দিচ্ছি, ওই যে এমনিতে ছেড়ে দিচ্ছি বুঝছেন। এই ডালের কিন্তু এখন যদি আমি ঢাকা দিয়ে রাখি দারুণ একটা সেন্ট থাকে বুঝছেন। আপনারাও চাইলে এভাবে করতে পারেন, অনেক টেস্ট হয়। এই তো হয়ে গেল সুবতের ডালটা, এবার আমি ঢাকা দিয়ে রেখে দিই বাস। সকালের খাবার খেয়ে এবার চলে আসলাম দুপুরবেলার রান্নাতে। দুপুরবেলার রান্না কী হবে, কপি আলু নিরামিষ হবে, আর ওই যে লাল শাকটাও নিরামিষ হবে। আর এদিকে আসুন, ডালটা তো হয়েই গেছে সুবতের ডাল, আর এখানে করলা ভাজি একটু রয়ে গেছে, এগুলো দুপুরবেলা আপনাদের মেশামশাকে দিব। এবার বন্ধুরা এদিকে ফিরে যান, এদিকে ফিরে গিয়ে দেখুন কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি, যেহেতু কপি নিরামিষ হবে তেলটা একটু বেশি লাগবে বলুন। তারপরে দিয়ে দিব তেজপাতা, মেথি তো লইনি, মেথিটা নিয়ে আসতেছি। ওই যে বন্ধুরা আমরা তো হাত ধোয়ার আগে কিছু লইতে পারি না, খেতে পারি না, ওই জন্য আমাদের একটু দেরি হয় আর কি। আর এবার আমি আলুগুলা ছেড়ে দেব। আলুগুলো ভাজি হোক বন্ধুরা, ততক্ষণে এইদিকে ফিরে যান। এই যে কপিগুলো দেখতেছেন, কপির সাথে কিন্তু আমি নুন হলুদ লঙ্কা জিরার গুঁড়িটা ছেড়ে দিলাম। চিনির কথা বলি যায়নি বন্ধুরা, চিনিটা আমি পরে দেবো বুঝছেন। এভাবে করে এগুলাকে সবগুলা মেখে নিব। মেখে নিলে হইবে কি, কালারটাও সুন্দর হবে, আর কপিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বুঝছেন। আপনারা এইভাবে করতে পারেন। এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুর মাঝখান দিয়ে আমি একটু চিনি ছেড়ে দিচ্ছি বুঝছেন।
আপনারা মনে করেন না যে চিনি দিয়াতে মিষ্টি হয়ে যায়, মিষ্টি হবে না বন্ধুরা। এবার কি করবো, এই মাখানোর কফিটা একই সাথে ছেড়ে দিয়ে। এবার তো আপনারা চিন্তা করবেন এটা আবার কেমন রান্না রে বাবা। তো বন্ধু কফি রান্না হবে কিন্তু এক একদিন এক এক রান্না, বুঝছেন? প্রতিদিন যদি আপনি একইভাবে কফি রান্না করেন না, কেউ খেয়ে পছন্দ করবে না, বুঝছেন? আর আমি যে কফিগুলো এই দুদিন রান্না করছি ওগুলো পরোটার সাথে, তারপর পোলাওর সাথে খুব ভালো লাগে। আর যাতে ভাত রান্না করবো আর নিরামিষের দিনে একটু ঝাল টাল না হলে ভালো লাগে না বলুন। তো ওই জন্য আর কি কফিগুলো নেড়ে ছিঁড়ে এবার ঢাকা দিয়ে রাখবো। এবার এদিকে ফিরে যান বন্ধুরা, নুনটা দিয়ে দিলাম, হলুদ কিন্তু দিব না, লঙ্কাও দিব না। তারপর দিয়ে দিবে চিনি। চিনি যদি আপনারা না খেতে চান তো নাই দিবেন, কোনো সমস্যা নেই। শাকগুলোকে একটু মেখে নিব, মেখে নিলে একবার কমে যাবে বন্ধুরা। তো এদিকে চলে আসুন বন্ধুরা, এই যে লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবারে সিদ্ধ করা চনার ডালটা ছেড়ে দিলাম। তাহলে হবে কি, আর যেটা নিরামিষ শাক একটু ভালো লাগবে খেতে। আপনারা চাইলে এভাবে করতে পারেন বন্ধুরা। আমি বারবার বলি, আমি যে রান্নাগুলো করি রান্নাগুলো খারাপ হয় না বন্ধুরা। একটু নেড়ে ছেড়ে শাকটা ছেড়ে দিই। ওই যে ডালের কাঁচা গন্ধটা চলে গেছে আর একটা গান ছড়াচ্ছে, তখনই শাকটা ছেড়ে দিলাম। এবার শাকটাকে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রাখবো। আর ওই যে সোনার ডালটা কিন্তু উপরে উঠাবো না বন্ধুরা। সোনার ডালটা উপরে উঠালে একটু সোনার ডালটা সিদ্ধ হবে না, এভাবে রেখে দিই। এবার দেখলেন তো হলুদ না দিলে রংটা কত সুন্দর আসে, কড়াইতে কিন্তু রং লেগে যাচ্ছে। এবার বন্ধুরা শাকটা হয়ে আসছে, শাকটাকে একবার ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে এবার কিছুক্ষণ পরে নামিয়ে নেব। আর একটু বাজা বাজা হয়ে যাক, তাহলে দাম ছড়াবে। এবার দেখুন না বন্ধুরা, কত সুন্দর একটা শাকবাজি হয়ে গেছে, লাল শাকবাজি। এদিকে ফিরে যান, এদিকে ফিরে গিয়ে এবার এ তরকারিটা কষানো হয়ে গেছে বন্ধুরা। এটাকে কিন্তু আমি অনেকবারে নেড়ে ছেড়ে দিয়েছি, আপনাদেরকে হয়তো দেখাই নেই, অনেকবারে নেড়ে ছেড়ে দিয়েছি। আর কপিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। অনেক সময় দেখা যায় যে কপি ভাজি দিলেও কিন্তু কপি অতটা সুন্দর সিদ্ধ হয় না। তো আপনারা আমার মতো করতে পারেন, কপি কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এখানে কি দেখতেছেন দেখুন তো বন্ধুরা, দারচিনি এলাচি গুঁড়াটা, এটা শুদ্ধ আমি কপির ঝোলটা দিয়ে দিব। আর আজকে ঝোলটা বেশি রাখবো না। এবার নেড়ে ছেড়ে দিই, নেড়ে ছেড়ে দেওয়ার পরে আপনারা দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে। আর কয়েকটা আলুকে ভেঙে দিবেন, বুঝছেন? কয়েকটা আলুকে ভেঙে দিলে তরকারিটা একটু ঘন টন হয় আর কি। তো তরকারি খেতেও ভালো লাগে, ঘন, দেখতেও সুন্দর, আর তেলও ছড়াবে খুব ভালো। এভাবে তরকারি রান্না করলে অর্ধেক তেলে আপনার না খুব সুন্দর একটা তরকারি রান্না দেখাবে, তেল উপরে বেশি উঠবে, কত সুন্দর লাগবে খেতে। ওইদিকে দেখুন ভাতটাও বসিয়ে দিলাম। আর ভাত হবে আজকে আতপ চালের, চিনি গুঁড়া আতপ চালের ভাতই হবে। দেখুন ভাতের চালটা ধুয়ে একটা এলাচি আর একটা তেজপাতা দিয়ে রেখেছি, পোলাওর মতো সেন্ট হবে। এবার চুলাটা বন্ধ করে দিলাম বন্ধুরা। দেখুন কত সুন্দর একটা কফি রান্না হয়ে গেছে। আবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিব, তারপরে ঢেলে নেব। এবার দেখুন তো বন্ধুরা তরকারিটার কালার এবং তরকারিটা দেখুন তো কত সুন্দর একটা তরকারি হয়ে গেছে। এভাবে রান্না করে দেখবেন বন্ধুরা। ওই যে ভাজি সিদ্ধ করি ওগুলো না করে এভাবে করে দেখুন, একবার দেখুন না। এর সাথে সাথে কিন্তু আমার সব রান্না শেষ হয়ে গেছে। এবার আমি চলে যাব বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনাই করব। আর ভিডিওটা দেখে একটু লাইক কমেন্টস করবেন, সেটাই আশা করব।